মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমের সূরাতুল আ'লা এর কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফল কারা এই সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা গুণের কথা বলেছেন। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফল ওই ব্যক্তি যে নিজেকে পূর্ণ পবিত্র করেছে, যে নিজেকে পবিত্র করেছে সে সফল হল। দ্বিতীয় নাম্বার ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যে তার রবের জিকির করে সে সফল। তৃতীয় নম্বর ফাসাল্লা, যে নামাজ আদায় করে সে সফল। তিনটা সফলতার কথা বলা হয়েছে। এক নম্বর যে ব্যক্তি নিজেকে পবিত্র করে, দ্বিতীয় নম্বর যে আল্লাহ তাআলার জিকির করে, তৃতীয় নম্বর যে নামাজ আদায় করে। এই সফল যারা, ওই সমস্ত ব্যক্তিরাই সফল যাদের মধ্যে এই তিনটা গুণ রয়েছে। এখন যারা সফল তাদের ফলাফল কি হবে, তাদের লাভ কি হবে? কোরআনে কারীমের সূরা মুমিনুনের প্রথম আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা সফলতা অর্জন করবে এদের দুটা গুণের কথা বলা হয়েছে। এক নম্বর আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা জান্নাতের উত্তরাধিকারী হবে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়া হবে তারাই সফল। তো সফল মুমিনের লাভ এবং উপকার হলো তারা জান্নাতের অধিবাসী। তো জান্নাতের অধিবাসী হওয়ার জন্য তার তিনটা গুণ থাকা দরকার। তার ভিতরে নিজেকে পূর্ণ পবিত্র করা, মন মানসিকতা থাকা, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলার জিকির করা, তৃতীয় নম্বর নামাজ আদায় করা। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উত্তরাধিকারী বানাবেন। এখন জান্নাতের উত্তরাধিকারী বানানোর অর্থ কি? মিরাসি সম্পদ তাকে বলা হয় যেটা আমার বাপ দাদা থেকে আসে। বাবা মারা যাওয়ার পর, দাদা মারা যাওয়ার পর যে সম্পদের অধিকারী আমরা হই ওটাকে মিরাসি সম্পত্তি বলে। জান্নাতে আমরা যাব, এটার উত্তরাধিকারী আল্লাহ তাআলা আমাদেরকে উত্তরাধিকারী সূত্রে দিবেন। তো জান্নাত আমাদের কিভাবে উত্তরাধিকারী সম্পদ? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে বের করেছেন। আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম সহ শয়তানকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠিয়ে দেন, আল্লাহ তাআলা বলেন কুল্লা বিতু মিনহা জামিআ, তোমরা সকলেই জান্নাত থেকে বের হয়ে যাও। তার মানে যে সম্পত্তি আমরা পাওয়ার কথা সেটা হলো আমাদের জান্নাত। আর আল্লাহ তাআলা ওই জান্নাতের কথাই বললেন আমরা তোমাকে যদি তিনটা গুণ অর্জন করতে পারো। সূরা মুমিনুনের মধ্যে 7টা গুণের কথা বলেছেন। এই গুণগুলো যারা অর্জন করবে এরাই হলো সফল, আর এরাই হলো জান্নাতের উত্তরাধিকারী। কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা নেক আমল করেছে, যারা ঈমান এনেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, এদের জন্য জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা, এখানে তারা চিরস্থায়ী থাকবে। কোরআনের অপর আয়াত আল্লাহ তাআলা বলেন
নুজুলাম মিন গফুরির রহিম, জান্নাত হলো এদের জন্য আপ্যায়ন স্বরূপ। আল্লাহ তাআলা বলেন যারা নেক আমল করে তারা জান্নাতে যাবে। আরেক আয়াতে বলেন যারা জান্নাতে যাবে এরা জান্নাতের মেহমান। যে ব্যক্তি জান্নাতের মেহমান আর যে ব্যক্তি জান্নাতের উত্তরাধিকারী দুজন এক হতে পারে। মেহমান আসে নতুন বাড়ি, আর উত্তরাধিকারী ওই ব্যক্তি হয় যেটা তার আগের বাড়ি বাবা মারা যাওয়ার পরে সে সম্পত্তির মালিক হয়েছে, তার নিজের বাড়ি। তো আল্লাহ তাআলা এক জায়গায় বললেন জান্নাত তোমাদের নিজের বাড়ি, আরেক জায়গায় বললেন জান্নাতে তোমরা মেহমান। আর মেহমানের তার বাড়ির মধ্যে আবদার চলে কিন্তু প্রভাব চলে না। মেহমান যদি তার বাড়িতে যায়, কারো বাড়িতে গেলে সেখানে তার আবদার চলে কিন্তু তার প্রভাব চলে। প্রক্ষান্তরে যে ব্যক্তি কোনো নিজস্ব বাড়িতে থাকে সেখানে তার প্রভাব থাকে কিন্তু আবদার থাকে না, কারণ আবদার করবে কাজ। আর মেহমানের বাড়ির মধ্যে সবচাইতে বড় দামি মেহমান হলো জামাই, হলো বাড়ির মধ্যে সবচেয়ে দামি মেহমান। যদি জামাই সবচাইতে দামি মেহমান হয় তো জামাই আসার পরে কোনোদিন এই প্রভাব বিস্তার করার অধিকার নাই যাবে এই বাড়িতে আরো 10 দিন থাকে। কিন্তু মেজবানের এই অধিকার আছে জামাইকে 3 দিন পরে বিভিন্ন ইশারা দিয়ে বের করে দেওয়া। আল্লাহ তাআলা একদিকে বললেন জান্নাত তোমাদের নিজের বাড়ি, আরেকদিকে বললেন আল্লাহ তাআলা জান্নাতে তোমরা মেহমান। তো যদি মেহমান হয় তাহলে সেখানে তার আবদার চলবে, জান্নাতে কি আমরা আবদার করতে পারব। আর যদি নিজের বাড়ি হয় তাহলে সেখানে প্রভাবও বিস্তার করা যাবে। দুনিয়ার নিয়ম হলো মেহমান প্রভাব বিস্তার করতে পারে না, সে আবদার করতে পারে। মেজবান প্রভাব বিস্তার করতে পারে কিন্তু আবদার করতে পারে না। জান্নাত এর ব্যতিক্রম। আল্লাহ তাআলা জান্নাতে যেরকম আবদার করার ক্ষমতা দিবেন সেরকম আল্লাহ তাআলা প্রভাব বিস্তার করার ক্ষমতা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم তোমরা জান্নাতে যা কিছু তোমাদের মনে চাইবে, তোমাদের যা কিছু আবদার করার দরকার আমি জান্নাতে তোমাদের জন্য সব কিছু দিব। ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতে তোমরা যে দাবি করবে, জান্নাতে যে প্রভাব বিস্তার করতে চাইবে আমি তোমাদেরকে তাও দিব। দুনিয়ার বিপরীত হলো জান্নাত। আল্লাহ তাআলা সেখানে একদিকে আল্লাহ তাআলা আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন, মেজবান হলো আমরা, আর আল্লাহ তাআলা আমাদের জন্য সব ধরনের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতে তোমরা আমার মেহমান কিন্তু থাকবে মেজবানে। এই জন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা জান্নাতের উত্তরাধিকারী হবে যারা 3টা গুণ অর্জন করবে। এই 3টা গুণ কি আল্লাহ তাআলা নিজেই বলেন মান তাযাক্কা, যে নিজেকে পুত পবিত্র করেছে, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে, এটাকে বলা হয় তাজকিয়া নফস, আত্মশুদ্ধি করা, নিজের নফসকে পরিশুদ্ধ করা। 24 ঘন্টা নামাজ আদায় করলেই হালাল হারাম থেকে বেঁচে থাকলে আত্মশুদ্ধি হয়ে যায় না, বরং নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হওয়ার পরেও আল্লাহ তাআলার ভয় যতক্ষণ অন্তরে থাকে, আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে তাহলে বুঝতে হবে আমার আত্মশুদ্ধি হয়েছে। গুনাহ করার সময় অন্ধকার রজনীতে দুনিয়ার কেউ দেখে না, ওই সময় যদি আমার অন্তরে আসে
যে আল্লাহ তাআলা আমাকে দেখেন, তাহলে বুঝতে হবে আমার অন্তরের মধ্যে আত্মশুদ্ধি হয়েছে। এই জন্য আত্মশুদ্ধির ব্যাপারে ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে তাজকিয়া নফস সর্বপ্রথম হলো শিরক থেকে মুক্ত থাকা। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয়েছে শিরক বিদআত থেকে মুক্ত থাকাই সবচেয়ে বড় তাজকিয়া। শিরক দুই ধরনের বলা হয়েছে, একটা হলো শিরক ফি জাত, আরেকটা হলো শিরক ফি সিফাত। আল্লাহ তাআলার জাতের সাথে শিরক করা, আরেকটা হলো আল্লাহ তাআলার সিফাতের সাথে শিরক করা। জাতের সাথে শিরক করা মানে হলো আল্লাহ তাআলা এক, এটা মেনে নাও, আল্লাহ তাআলার সাথে আর কোনো ধরনের শরীক নেই। এটা হলো আল্লাহ তাআলার জাতকে শিরক থেকে মুক্ত করা। আরেকটা হলো সিফাত, দেনে ওয়ালাও আল্লাহ তাআলা, নেনে ওয়ালাও আল্লাহ তাআলা, রিজিক দেনে ওয়ালাও আল্লাহ তাআলা, হুকুমত চলনে ওয়ালাও একমাত্র আল্লাহ তাআলা। অর্থাৎ দুনিয়ার জীবনে চলার পিছনে সদা সর্বদা এক বাণী আল্লাহ তাআলার। এই কথা আমার অন্তরে থাকা, আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। এই জন্য অফিস আদালতে আমি বড় বস হওয়ার পরেও যখন আল্লাহু আকবার ডাকে, তখন আমার মসজিদে আসা ঈমানি দায়িত্ব, কারণ আল্লাহ তাআলা বলেন। আমি সরকারি বড় অফিসার, আমার ওই অন্তরে সদা সর্বদা এই অন্তরে এটা জাগ্রত থাকা, আল্লাহ তাআলা বলেন। আযান দেওয়ার সাথে সাথে, আল্লাহ তাআলার ডাক দেওয়ার সাথে সাথে মনে রাখা, আল্লাহু আকবার, আল্লাহ বলেন। অহংকার অন্তরের ভিতরে আসে সৌন্দর্যের কারণে, প্রভাবের কারণে, রাজনৈতিক ক্ষমতার কারণে, কিন্তু সদা সর্বদা অন্তরে এটা রাখা, আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা সবার চাইতে উঁচু। এজন্য আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি পূত পবিত্র, সফল ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজেকে নফসকে পবিত্র করেছে। অর্থাৎ যখন তার অহংকার অন্তরে অহংকার আসে, সে যেন বলে ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন যদি আসমান এবং জমিনের মধ্যে কোন ব্যক্তির অহংকার ক্ষমতা থাকে, তাহলে সেটা আমি আল্লাহ তাআলা। আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ তাআলা বলেন অহংকার আমার চাদর। দুনিয়ার মানুষকে আমি অহংকার করার ক্ষমতা দিই নাই। একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করব, একমাত্র আল্লাহ তাআলার জন্য। সদা সর্বদা অন্তরের মধ্যে এই কথা জাগ্রত করা যে সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। যদি এই কাজটা করতে পারি, তাহলে আমাদের আত্মা পরিশুদ্ধ। এখন আত্মা পরিশুদ্ধ করার দুটা পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আত্মা পরিশুদ্ধ হবে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। দ্বিতীয় নাম্বার নামাজের মাধ্যমে। কয় জিনিসের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়? দুই জিনিস, একটা হলো জিকির আর একটা হলো নামাজ। এই দুই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের অন্তরকে পবিত্র করেন। এখন কথা হলো আমরা আমাদের নফসকে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে কিভাবে পরিশুদ্ধ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনদের কাছে যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, তখন তাদের অন্তরের মধ্যে এক ধরনের প্রকম্প তৈরি হয়, ভূমিকম্পের মতো একটা কম্পন সৃষ্টি হয়। কোরআনে কারীমের অনেক আয়াত আল্লাহ তাআলা জিকিরের ফাজাইল সম্পর্কে আলোচনা করেছেন। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। ওয়াস্তাগফিরুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার বান্দাদের সাথে আমার সম্পর্কটা এমন, আনা ইনদা যন্নি আবদি বিহি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি আল্লাহ তাআলা তার সাথে তেমন আচরণ করি।
ফাইন যাকারানি ফি নাফসিহি, যদি সে অন্তরে অন্তরে আমি আল্লাহ তাআলাকে ডাকে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ তাআলা তাকে অন্তর অন্তর স্মরণ করি। আর যদি ওয়াইন যাকারানি ফি মালাইন, সে যদি একটা জামাতবদ্ধ হয়ে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন, আমি আমার ফেরেশতাদের জামাতকে নিয়ে একসাথে বসে আমার ওই বান্দার আলোচনা করি। এরপর আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরান, আমার বান্দা যদি আমার দিকে এক বিগত এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি তার দিকে এক হাত আগাই যাই। আল্লাহ তাআলার জিকির যে যেভাবে করবে, আল্লাহ তাআলা বলেন বান্দা যদি আমার দিকে এক বিগত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত আগাই যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বা'an, যদি সে আমার দিকে এক গজ এগিয়ে আসে, এক হাত এগিয়ে আসে, ওয়াইন আতানি ইয়ামশি, যদি আমার কাছে সে হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালা, আমি তার কাছে দৌড়ে দৌড়ে। আল্লাহ তাআলার প্রতি যে যেমন ধারণা করবে, আল্লাহ তাআলা তার সাথে ওইরকম আচরণ করবে। এই জন্য আল্লাহ তাআলার জিকির যে যত বেশি করবে, জিকির তার অন্তরের ভিতরে যত বেশি থাকবে, সে অহংকার থেকে মুক্ত থাকবে। জিকির আল্লাহ তাআলা এমন একটা জিকির দিয়ে দিয়েছেন যে এটা জিহ্বার মধ্যে সারা দিন যদি কেউ জিকির করে, এটা দেখানোর মতো ক্ষমতা কারণে। রমজানের রোজা রাখলাম, অনেকে চেহারা দেখে বুঝে যে এই ব্যক্তি রোজা রাখছে। কোন ব্যক্তি দান সদকা করতেছে, এরা সকলেই দেখে যে এই লোকটা অনেক দানশীল, সমাজের মধ্যে অনেক দানশীল। কেউ নামাজ আদায় করে, তো ওই নামাজটা দেখে অনেকেই বলে এই লোকটা অনেক নামাজ। কিন্তু জিকির এমন একটা জিনিস যা আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে দিয়ে দিয়েছেন। জিহ্বাকে নাড়িয়ে নাড়িয়েও জিকির করা যায়, জিহ্বাকে নড়াচড়া করা ছাড়াও জিকির করা যায়। জিহ্বার সাথে জিকিরের সম্পর্ক। এই জন্য কোনো বান্দা যদি মনে মনেও আল্লাহ তাআলার জিকির করে, তো আল্লাহ তাআলা এটা শুনবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ তাআলার কাছে চারটা কালিমা অনেক প্রিয়। একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ নম্বর আল্লাহু আকবার। এই চারটা কালিমা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাঝে মধ্যে এসে বলতেন, হে আমার সাহাবীরা, তোমরা জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ঈমান তো একবার আনছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা অধিক বেশি বেশি জিকির আজকার করো। এই জিকির আজকার যার যত বেশি হবে, যার অন্তরে জিকির যত বেশি হবে, তার অন্তরটা আল্লাহ তাআলা তত বেশি পরিশুদ্ধ করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা বেশি বেশি জিকির করো। সম্মানিত হাজিরিন, সফল ব্যক্তিদের তিনটা গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন। এক নাম্বার হলো যারা নিজের অন্তরকে পরিশুদ্ধ করে, দ্বিতীয় নাম্বার যারা আল্লাহ তাআলার জিকির করে, তৃতীয় নাম্বার যারা নামাজ আদায় করে। এই তিনটা কাজ যারা করবে এরা সফল। এখন এই তিনটা কাজ আমরা কেন করতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা আ'লার মধ্যে এর উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও, অথচ আল্লাহ তাআলার কাছে আখিরাত তার চাইতে বেশি দামি।
দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিই। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা এই তিনটা সফলতা অর্জন করতে সক্ষম হও না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা বাহ্যিক জীবনটাকে প্রাধান্য দাও। আল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত এর চাইতে অনেক বেশি দাম। দুনিয়ার জীবনটা কেমন এটাও কোরআনে কারীমের বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা হলো একটা ধোঁকার সামগ্রী, এখানে শুধুমাত্র ধোঁকা। ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা হলো একটা খেল তামাশার জায়গা, এখানে শুধু খেলাধুলার জায়গা, এখানে শুধু মানুষ অহেতুক কাজগুলো করে। কোরআনে কারীমের অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ার সমস্ত মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আর আল্লাহ তাআলা আখিরাতে তোমাদের প্রতিদান পরিপূর্ণ করে দিবেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জান্নাত জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়া হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল হয়ে যাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা ধোঁকার সামগ্রী বানিয়েছেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার দৃষ্টান্ত এমন, কোন ব্যক্তি যদি তার দুনিয়ার জীবনটাকে যদি উপভোগ করতে চায়, সে যেন একটা সমুদ্রের মধ্যে তার আঙ্গুলটা রাখে, ওই আঙ্গুলটা রাখার পরে হাতের কোণার মধ্যে যে পানি আসবে, এই সামান্য পানিটা হলো দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন এত সামান্য যে এক ফোঁটা পানি সমুদ্রের মধ্যে হাত রাখার পরে যে পানিটা বের হবে, এটা হলো দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা আমাদের কাছে চাকচিক্যময় করে তুলে ধরেছে। ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলেন ইআলামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হলো এমন, লাইবুন, এখানে শুধু খেলাধুলা, কিছু সময় এদিক সেদিক ঘোরাফেরা করা, ওয়া লাহবুন, সারাদিন অনর্থক কাজ করা, ওয়া যিনাতুন, একটু সৌন্দর্যময় করে তুলে ধরা হয়েছে। অমুক জায়গায় সৌন্দর্য আছে, অমুক রাষ্ট্রের মধ্যে গেলে অনেক সুন্দর এলাকা, অমুক জায়গায় দেখতে অনেক সুন্দর, অমুক দেশগুলো সুন্দর, ইউরোপের রাষ্ট্রগুলো অনেক সুন্দর। আল্লাহ তাআলা বলেন এটা সামান্য জিনাত, সৌন্দর্য করে তুলে ধরা হয়েছে। কোরআনের অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন যুইকিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার ভালোবাসাটাকে মানুষের কাছে সৌন্দর্য করে তুলে ধরেছেন। আর এখানে সবথেকে সৌন্দর্য হলো দুই জিনিস, তোমাদের সন্তান আর তোমাদের মাল এবং দৌলত। এই দুই জিনিসকে আল্লাহ তাআলা সৌন্দর্য করে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা অপরূপ সৌন্দর্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়েছেন। আর এই দুনিয়া দেখিয়ে দেখে আল্লাহ তাআলা বলেন যে তোমরা এই দুনিয়ার মধ্যে সফর করো, সিরু ফিল আরদ ফানজুরু, এরপর তোমরা দেখো এই দুনিয়াকে আমি কিভাবে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াজিনা, দুনিয়াটা হলো একটা সৌন্দর্যের জায়গা। বাহ্যিক দৃষ্টিতে এটাকে সৌন্দর্য মনে হয়, কিন্তু আসলে আল্লাহ তাআলা এই সৌন্দর্য দিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা ঈমানদার যারা আছে, মুমিন যারা আছে, এদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে অবহেলিত, সবচাইতে দুর্বল অবস্থা রেখেছে। যার কারণে দেখা যায় মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে খাদ্যের অভাব, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে অন্ন বাসস্থানের অভাব, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে হাজারো মানুষ তারা অনাহারে মারা যাচ্ছে।
মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে উন্নত কোনো ধরনের শিল্প নাই, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে আধুনিক সরঞ্জাম কম। আল্লাহ তাআলা বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। শহরে শহরে বিভিন্ন অঞ্চলে কাফেরদেরকে আল্লাহ তাআলা যেই সৌন্দর্য দিয়েছেন, যেই ক্ষমতা দিয়েছেন, যেই শক্তি দিয়েছেন, এই ক্ষমতাগুলো, এই শক্তিগুলো আর সৌন্দর্যগুলো দেখার পরে লা ইয়াগুররান্নাকা, তোমরা ধোঁকা পড়ে যাও। মাতাউন কালিল, এটা কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আমরা অনেক সময় দেখি ইউরোপের রাষ্ট্রগুলো যতটা সুন্দর, ওই তুলনায় আমাদের এই দেশগুলো অতটা সুন্দর না। এখানে চলাফেরা করা অনেক কষ্টকর, কিন্তু ওই সমস্ত উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে এক একজন কাফের বেঈমানদের যে পাওয়ার আর শক্তি, তাদের যে সৌন্দর্য, এটা দেখে আমরা মনে মনে ভাবি যে কাফেররা শান্তিতে আছে। আল্লাহ তাআলা বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। কাফেরদেরকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দিয়েছেন, এটা দেখার পরে তোমরা ধোঁকায় পড়ে যাবে। মাতাউন কালিল, এটা কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপর তোমাদের ঠিকানা জাহান্নাম। এটা আল্লাহ তাআলা কাফেরদের ক্ষেত্রে বললেন যে তাদের সৌন্দর্য, তাদের ক্ষমতা, আধুনিক সরঞ্জাম, বিশ্ব ব্যাংক আধুনিক সরঞ্জাম শহর থেকে নিয়ে যত উন্নত টেকনোলজি আছে সবকিছু তাদের কাছে, কিন্তু এগুলো আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা রহমান, তিনি রহিম। রহমান আল্লাহ তাআলা কাফেরদের ক্ষেত্রে, ইহুদির ক্ষেত্রে আল্লাহ তাআলা রহমান, নাসারাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা রহমান, ওই হিন্দু মানবদের ক্ষেত্রে আল্লাহ তাআলা রহমান, কিন্তু কিয়ামতের দিবস আল্লাহ তাআলা রহিম শুধুমাত্র মুমিনদের জন্য। এজন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিবেন 10 দুনিয়া সমপরিমাণ। আর কাফেরদের ক্ষেত্রে সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এদের ঠিকানা জাহান্নাম। খালিদিনা ফিহা আবাদা, তারা চিরস্থায়ী জাহান্নামে। ঈমানদার যত গুনাহ করুক, যত পাপ কাজ করুক, যদি আল্লাহ তাআলার সাথে শিরক না করে, সামান্য ঈমানের কারণে হলেও আল্লাহ তাআলা তাকে শেষ সময় শাস্তি ভোগ করার পরে জান্নাতে নিয়ে যাবেন। এখন প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে এত সৌন্দর্য দিয়েছেন, সামগ্রী দিয়েছেন, এত চাকচিক্যময় করে তুলে ধরার কারণ, যদি আল্লাহ তাআলা দুনিয়াটাকে সৌন্দর্য না দিতেন, আল্লাহ তাআলা যদি সুন্দর নারী না দিতেন, তাহলে আমাদের চোখের হেফাজত থাকতো। যদি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে উন্নত টেকনোলজি না দিতেন, আল্লাহ তাআলা যদি আমাদের জন্য এরকম ইউরোপ আমেরিকার মতো বড় বড় রাষ্ট্রগুলোর সৌন্দর্য আমাদের চোখে না দিতেন, তাহলে তো আমরাও গুনাহ থেকে বেঁচে যেতাম। এর উত্তর আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুতের দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন মানুষেরা কি মনে করে, আহাসিবান নাসু আন ইউতরাকু, তারা কি মনে করে আমি তাদেরকে ছেড়ে দিব, আমান্না, আমরা ঈমান এনেছি, এই কথা বললে আমি ছেড়ে দিব, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন আমি দুনিয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের জন্য হায়াত এবং মৃত্যু দান করেছি। কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি মানুষের জন্য দুনিয়াকে ভোগ সামগ্রী দিয়েছি, ক্ষুধার্ত দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, এই সব কিছুর উদ্দেশ্য মানুষকে পরীক্ষা করা। দুনিয়ার সৌন্দর্য দেওয়ার পিছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো মানুষকে পরীক্ষা করা যে কে বেশি নেক আমল করে, আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি সৎ কাজ করে, কে বেশি নেক আমল করে, কে বেশি আল্লাহ তাআলাকে বেশি রাখে। সুতরাং যে বেশি বেশি আল্লাহ তাআলাকে রাখবে, আল্লাহ তাআলা বলেন সে দুনিয়াতে সফল।
আখিরাতেও সফল। এজন্য সফল মুমিনের 3টা গুণ আল্লাহ তাআলা বলেছেন। 1 নাম্বার, তারা নিজের অন্তরকে পরিশুদ্ধ করবে। হারাম খাদ্য তার সামনে কিন্তু হারাম খাবে না, সুন্দর রমণী তার সামনে সে তাকাবে না। তার ব্যাংক অফিসের মধ্যে তার বিভিন্নভাবে হারাম উপার্জনের মাধ্যম আছে, কিন্তু সে কখনো ওই দিকে তাকাবে না। হালালের অনেকগুলো মাধ্যম আছে, সে সুদের লেনদেনের মধ্যে গেল না। সন্তানদের জন্য ঘর বাড়ি করতে যাবে, তার হালাল উপার্জনের মাধ্যমে একটা টিন সেট ঘর তৈরি করতে পারে, সে সেখানে লোন নিয়ে বিল্ডিং করবে না। এটাই হলো মুমিন, যে তার নফসকে পবিত্র করেছে। আর যে বেশি বেশি আল্লাহ তারা জিকির করবে, 3 নাম্বার, বেশি বেশি নামাজ আদায় করবে। এই 3টা গুণ যার ভিতরে আল্লাহ তাআলা বলেন তারা জান্নাতের অধিকারী। আর এই 3টা জিনিস কেন অর্জন করতে পারবো না, কেন পারি না? আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা বাহ্যিক দুনিয়াটাকে, এই পার্থিব দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত আল্লাহ তাআলা এর চাইতে দামি বানিয়েছে। তাহলে আবার চিন্তা করেন, আখিরাতের জন্য আমার আর আপনার প্রস্তুতি কতটুকু? দৈনিক আমরা আখিরাতের জন্য কতটুকু সামারা তৈরি করি? দৈনিক কতবার আমরা আখিরাতের কথা চিন্তা করি? 24 ঘন্টা সময়ের মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটাও আমাদের জন্য মুশকিল হয়ে যায়। 10 মিনিট অথবা 20 মিনিট সময় নামাজের জন্য ব্যয় করি, আর পুরা 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আল্লাহ তাআলার জন্য, বাকি 23 ঘন্টা আমরা দুনিয়ার জন্য দিই। এই হায়াতের লম্বা জিন্দেগির মধ্যে একবার চিন্তা করে দেখলে বোঝা যায় যে আমরা আখিরাতের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি। দুনিয়ার সমস্ত ডিগ্রি নিয়েছি, ইঞ্জিনিয়ার হলাম, ডাক্তার হলাম, উকিল, ব্যারিস্টার, সবকিছু হলাম, কিন্তু আমরা কোরআনটাকে বিশুদ্ধ করতে পারিনি। আপনি যদি চিন্তা করেন দীর্ঘ 70 বছর অথবা 60 বছরে আপনি 10টা সূরা এখন পর্যন্ত মুখস্থ করতে পারেন। সূরা ফাতিহার মধ্যে মাত্র 7টা আয়াত এখনো পর্যন্ত বিশুদ্ধ পারেন। আনন্তর সূরার মধ্যে যদি 5টা আয়াত থাকে, সূরা কুরাইশের মধ্যে মাত্র 3টা আয়াত, অথচ আমরা এটা বিশুদ্ধভাবে পড়তে পারি। তাহলে আখিরাতের প্রস্তুতি আমাদের কতটুকু আছে? অথচ সাহাবায়ে কেরামদের এই জীবনের মধ্যে, সমস্ত সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকালে দেখা যায় তারা আখিরাতের চিন্তায়, আখিরাতের ভয়ে, অনেক সাহাবীরা সারা রাত সারা দিন কান্না করতেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আবু বকর, ওমর, ওসমানের মতো বড় বড় সাহাবীরা, এরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, এরপরও এরা আখিরাতের ভয় কান্না করে। 24 ঘন্টার মধ্যে আমাদের নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, এর মধ্যে আমরা অনেকেই ফজরের নামাজ, আসরের নামাজ, ইশারের নামাজ পড়ি। কারণ আমরা পার্থিব জগৎটাকে সামান্য সময় মনে করি, এটাকে দীর্ঘ হায়াত মনে করি, এখানে ভোগ সামগ্রী, এখানে যা কিছু ইচ্ছা তাই পূরণ করব। অথচ এটা হলো মুনাফিকদের এবং কাফেরদের বৈশিষ্ট্য, যে তারা দুনিয়াটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, আখিরাতটা তাদের কাছে গুরুত্বহীন। এই জন্য আমি বয়স্ক হয়ে যাওয়ার পরও, বৃদ্ধ হয়ে যাওয়ার পরও, মুরব্বী হয়ে যাওয়ার পরও আমরা সারাদিন টিভি সিনেমার দিকে তাকায় থাকি। ওই বাবার ঘরের মধ্যে সন্তানেরা যাওয়াও নিষিদ্ধ, ছেলে মেয়েদেরকে যাইতেও দেয় না। মা অসুস্থ হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, ঘরের মধ্যে একটা টিভি দিয়ে রাখছে আর একটা খাবারের প্লেট দিয়ে রাখছে, বা সময় মতো মাঝে মধ্যে খাবার দেয়। অনেক মায়েরা এমন আছে যারা নিজেরাই রান্না করে খায়, অথচ এই বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত টিভি আর সিনেমা ছাড়তে পারেনি। দাদার বয়সেরও আপনি একবার চিন্তা করে দেখেন, ওই মুরব্বী একবার বয়স্ক 70-80 বছর হয়ে গিয়েছে, একবার কাশি দিলে তার দ্বিতীয়বার কাশি দিতে পারবে কিনা এটাও সন্দেহ, কিন্তু আজ পর্যন্ত সিগারেট ছাড়তে পারে। সব বয়স শেষ, কিন্তু এখনো পর্যন্ত চিন্তা করে যে ছেলেটাকে যদি মানুষ করে দিয়ে যেতে পারতাম, যদি 10 লক্ষ টাকা নিয়ে একটা লোন নিয়ে ছেলেটাকে বিদেশ পাঠাতে পারতাম, তাহলে মনে হয় সুখে শান্তি দেখতে পারতাম। এই মুরব্বী যারা আছে এদেরকে জিজ্ঞাসা করিয়ে, হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছে। কিভাবে ভালো আছেন? ছেলেটার জন্য
লোন নিয়ে অথবা অমুক থেকে 10 লাখ টাকা সুদের উপর নিয়ে ছেলের বিদেশ পাঠাইছে, এখন মাসে মাসে টাকা দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছে। বিল্ডিং করছে 4 তলা, 1 লাখ টাকা সরকার থেকে লোন নিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তার মানে তার জীবনের সফলতা হলো বিল্ডিং এর মধ্যে, তার জীবনের সফলতা হলো খাওয়ার মধ্যে, তার জীবনের সফলতা হলো ছেলে বিদেশ থেকে টাকা পাঠাবে, এটার মধ্যে সফলতা। অথচ আখিরাতের চিন্তা তার ভিতরে এক বিন্দু নাই। মসজিদে যাওয়ার পরে 5-10 মিনিট নামাজের মধ্যে যদি দেরি হয়ে যায়, তখন এই লোকের আর সহ্য হয় না। এরপর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যে পাঞ্জাবি পড়া, যে টুপি পরে নামাজ আদায় করলো, এরপর মসজিদে গিয়ে দোকানে গিয়ে সাথে সাথে সমালোচনা শুরু করলো, ইমাম সাহেব এত লম্বা সূরা পড়ে, এত লম্বা কেরাত কেন পড়ে। অথচ তার চিন্তা ছিল আমার এই সময়টা মসজিদের দিকে তাকানো, কখন আমার হায়াতের সময় শেষ হয়ে যায়, আমার শেষ সময়টা যেন জান্নাতের জন্য হয়, আল্লাহ তাআলার জন্য হয়, আমার শেষ সময়টা যেন মসজিদের মধ্যে কেটে যায়, আমার মসজিদের মধ্যে যেন আমার মৃত্যুটা হয়। এই টেনশন, এই চিন্তা আমার অন্তরে থাকা দরকার। আর আমার আর আপনার চিন্তা হলো আমার সন্তানকে বিদেশে পাঠানো, সন্তানের জন্য টাকা জমা করে রাখছি, হজ করতে যায় না, মেয়েটাকে বিয়ে দিব, তারপরে হজ করতে যাব, ঘর তৈরি করব, তারপরে হজ করতে যাব, আমার সন্তানের জন্য সবকিছু করে দিয়েছে। আপনি ইন্তেকাল করার পরে একবার আপনার সন্তানের আপনার কবরও যাবে না। ওই 10 দিন পরে, 20 দিন পরে, বছর খানিক পরে পরে মসজিদের ইমামকে 100 টাকা দিয়ে দিবে, হুজুর আমার বাবার জন্য দোয়া করে দিয়ে। আর ইমাম সাহেব যদি একবার কান্না করে মুনাজাত করে দেয়, পরের বার হুজুরকে 500 টাকা দিয়ে, হুজুর আপনি আমার মা বাবার জন্য দোয়া করছেন, ভালো লাগছে অনেক। আল্লাহর কসম, আপনার সন্তান আপনার বাবার কথা মনে করে ইমাম খাবে। যদি আমি এখানে বসে কান্না করি তো আপনার বাবার কথা নাই, কারণ আমার আব্বা ইন্তেকাল করছে 4 বছর আগে। আমি প্রথম বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, যদি মাফ করে দেন তাহলে আমার বাবাকে আগে মাফ করেন। বাবা যেভাবে আমাকে দুনিয়াতে লালন পালন করেছেন, যেভাবে আমাকে পড়াশোনা করাইছেন, যেভাবে তার সুহাগ আদর যত্ন দিয়ে আমাকে বড় করেছেন, আল্লাহ আপনি আমার বাবাকে আপনার কুদরতি কদমের মধ্যে নিয়ে যান। আমি এই কথা শুনে কান্না, তাহলে ইমাম তো আপনার বাবার জন্য কান্না করেন, ইমাম সর্বোচ্চ আপনার বাবার জন্য দোয়া করতে পারেন, কিন্তু আপনার বাবার জন্য কান্না করা দরকার ছিল আপনার। তো যে সন্তানের জন্য দুনিয়ার সবকিছু বিসর্জন দিয়ে দিলাম, হালাল হারামের তোয়াক্কা করলাম না, যে মা সন্তানের জন্য নামাজ আদায় করলো না, যে বাবা সন্তানের জন্য হারাম উপার্জন করলো, সারা জীবন যে সন্তানের জন্য আমি জীবন নষ্ট করে দিলাম, এই সন্তান আপনার ইন্তেকালের পরে কবরের পাশে গিয়ে যাওয়া তো দূরের কথা, ওই বছর খানিক পরে মাঝে মধ্যে একটু মিলাদ শরীফ পড়া দিবে শেষ। আর আপনি খুশি হয়ে গেছেন ইমাম সাহেব, মাশাআল্লাহ আমার বাবার জন্য অনেক ভালো করে দোয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছে লকুম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমরা তোমাদের মা বাবার জন্য নিজেরাই দোয়া করো। হায়াতের সময়গুলোর সাথে মিলান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসিব, হিসাব নেওয়ার আগে আগে তোমরা হিসাব করো, আমার সময়টুকু আমি কতটুকু আল্লাহ তাআলার জন্য ব্যয় করি, আমার উপার্জনের মধ্যে কতটুকু হালাল, আমি দৈনিক কয়টা গুনাহ থেকে বেঁচে থাকি, আমি দৈনিক কতটা নারী থেকে বেঁচে থাকি, আমি দৈনিক কতটা সিনেমা থেকে বেঁচে থাকি, আমি দৈনিক কতটা অহেতুক কাজ থেকে বেঁচে থাকি। এটা নিজেরা আল্লাহ তাআলা হিসাব নেওয়ার আগে আগে হিসাব নেই। এই কয়েকটা বছর অল্প সময় যতটুকু আমরা হায়াত পাই, এই সময়টাটুকুর মধ্যে নিজের হিসাব নিকাশ করা, সূরাগুলো মুখস্থ করা। যদি সূরা মুখস্থ না থাকে অন্তত 10টা সূরা ইমামের কাছে গিয়ে হোক, যার কাছে যাওয়া দরকার তার কাছে গিয়ে অন্তত 10টা সূরা মুখস্থ করা। আপনি যদি একটা আয়াত 1 বছর করে মুখস্থ করতেন, যদি আমরা 10টা সূরা চিন্তা করি, এই 10টা সূরার মধ্যে টোটাল মিলে যদি 100টা আয়াত হয়, অথবা সেখানে মিলে যদি 50টা আয়াত হয়, আমরা প্রত্যেক বছর একটা আয়াত করে মুখস্থ করলে আজকে 50 বছরে 50টা আয়াত মুখস্থ হয়ে যায়। কিন্তু আমাদের তো 50টা সূরা দূরের কথা, একটা সূরাই আমাদের হয়। এই জন্য হাদিসের মধ্যে আছে কিছু মানুষ আছে যারা ইবাদত করলে, যারা কোরআন তেলাওয়াত করলে কোরআন তাদের উপর লানত করে। কিছু মানুষ আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হয়। কিছু মানুষ নামাজ পড়লে আল্লাহ তাআলা তাদের জন্য ধ্বংসের দোয়া করেন।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন। যারা নামাজে আসার অলসতা করে আল্লাহ তাআলা বলেন এরা ধ্বংস। আখিরাতের জীবনকে প্রাধান্য দেওয়া। সম্মানিত হাজিরিন, তিনটা গুণের কথা বলেছি। এক নাম্বার হলো কদ আফলাহা মান তাযাক্কা, নিজের নফসকে পবিত্র করা। দ্বিতীয় নাম্বার ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আল্লাহ তাআলার জিকির করা। তৃতীয় নাম্বার ফাসাল্লা, নামাজ আদায় করা। এই তিনটা গুণ যারা অর্জন করবে আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত থেকে বের করে দিয়েছেন ওই একই জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তরাধিকারী হিসাবে জান্নাত দিবেন এবং মেহমান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে আপ্যায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন।